হাই। তো এখন রেডি হচ্ছি, তাড়াতাড়ি করে কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। তো এবারে বাবানকে রেডি করিয়ে দেব। তো দেখো রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়েও পড়েছি। কার পয়সা পড়ে গেল? জল আছে না মাছ আছে তাই দেখে কি বলে। তো গাইস চলো আমরা যাচ্ছি, কেন তোমাদের বলে দিই। তো আমার পাপানের মুখে প্রসাদ দিতে যাচ্ছি দক্ষিণেশ্বরে। চলো সবাই তাকাও না দেখি একটু। কই গেল আমার শাশুমাটার মুখটাই তো দেখা যাচ্ছে না। একটু খোলা থাক। আর কই আছে? ও মা এদিকে আসো দেখি। হাই বাবা এদিকে তাকাও। বলে দাও হাই বলে দাও। তোমাকে দেখা যাচ্ছে না। এই যে হাই বলে দাও। হাই মাইকেল এই যে ওরে তো সবার আগে নিচে তাকাইছে। পুরো দিকে তাকাই দেখো লাগে। তো তোমাদেরকে তো বললাম বাবানের মুখে প্রসাদ দিতে যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে। তো ভাত খাওয়ানোর আগে প্রসাদ নাকি খাওয়াতে হয়। তো আমাদেরও নিয়ম আছে, মন্দির থেকে প্রসাদ খাওয়াতে হয়। সেই জন্য কিন্তু আমরা দক্ষিণেশ্বর মন্দিরে যাচ্ছি ওকে প্রসাদ খাওয়াতে। কিছুই না, পাটা এরকম দিলে না এমনি চলে তোমার নিয়ে নেবে পাটা। তা ভয় লাগে, চড়ি না, আমাদের তো অভ্যাসই হয় না চড়া। আমরা খুব একটা উঠি না, ওর জন্য আমাদের ভয় লাগে। আমারও তো উঠলি না বাবা। তুমি কি চড়া এসেছো? কি হ্যাঁ কি চড়া এসেছো? কি চড়া এসেছো তুমি? আমাকে ফেলে রেখে পালিয়ে গেছো, আমি ভয় লাগে না? নামবো না, চলো আমরা আবার কারেন্টের সাথে উঠে পড়বো, দেখি কি হয়। ধরে নামিয়ে আমার সাথে। তো দেখলে তো এখানে সিঁড়ি লিফট নিয়ে কিন্তু কি কমেডি। আমার দিদি কিন্তু খুবই ভয় পায় উঠতে, আমিও ভয় পাই, কিন্তু আমি তাও উঠতে চাই। আর আমার দিদি এতটাই ভয় পায় যে উঠতেই চায় না। যাওয়ার সময় কিন্তু মানে ওঠার সময় হেঁটে উঠেছে সিঁড়ি থেকে নর্মাল, আর আসার সময় কিন্তু দিদি, আমার মা, আমার শাশুড়ি মা ওরা তিনজনে মিলে হেঁটে আসছে নর্মাল সিঁড়িতে। তো ওর জন্যই আমরা এখানে দাঁড়িয়েছিলাম ওদের জন্য। আমরা এখান থেকে এসেছি আর ওরা ভয়তে আসেনি। এখানে সিঁড়ি কই গেছে, এই যে কিছুই হতো না, কত সুন্দর চলে আসলাম আমরা। ব্যায়াম হলো, ব্যায়াম, সিঁড়িটা ব্যায়াম হলো। চলো। তো দেখো এই যে আমরা মন্দিরে কিন্তু চলে এসেছি। আমরা এক্ষুনি ভিতরে ঢুকবো না, তোমরা সবাই জানো দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। তো ওর জন্য এখনই ঢুকবো না, আগে বাবানকে স্নান টান করাবো, গঙ্গায় ওকে স্নান করাবো, তারপরে ঢুকবো। আসলে ফোনটা তো নিয়ে নেবে না, একা ক্যামেরা করতে পারবো না, সেজন্য। তো দেখো এই যে স্নান করতে গেছি। তো আজকে বাবান গঙ্গায় স্নান করবে, কান্না করলো। দেখো স্নান করতে গিয়ে প্রথমবার আজকে বাবান কান্না করলো, আগে কোনোদিনও কান্না করেনি স্নান করতে গিয়ে। বাবানকে এখন নতুন পাঞ্জাবি পরিয়ে রেডি করাবো, তারপর আমরা ভিতরে চলে যাব পুজো দিতে। ভিতরে ঢুকে বাবান যা আনন্দ পেয়েছে, ক্যামেরা নেই বলে শুধু তোমাদেরকে দেখাতে পারলাম না। ওখানে বসে সবাই বলছে এই সময়টা ওর ভিডিও করা লাগতো, কিন্তু ফোন নেই, আমরা করতেও পারিনি। তো এই দেখো এখন বাইরে চলে এসেছি, বাবান হচ্ছে ঘুমাচ্ছে। তো দেখো এই দেখো কপাল দেখছে সাজানো, শুধু পাঞ্জাবিটা পরা নেই, পাঞ্জাবিটা ভিজিয়ে ফেলেছিল, আর এখন বাড়ি যাবে বলে খুলেও দিয়েছি। চলো এখন আমরা বাড়ি যাবো, পুজো টুজো হয়ে গেছে, সেই সবই ঠিক হচ্ছে। চলো চলো।
মায়ের দিকে তাকা, মায়ের দিকে তাকা। কোথায় যাচ্ছে আবার? ভালো হয়েছে এই ছবিটা দেখ। তুমি কি একটু বেশি টাইম দিতে পারো না? তুমি কি তো দেখো এই কটাই ফটো কিন্তু তুলেছিলাম, সেইগুলোই দিয়ে দিলাম ভিডিওতে। তো আমার বাবানের অন্নপ্রাশনের দিন ছিল ফেব্রুয়ারি মাসের 7 তারিখ, রোজ ডে, স্মরণীয় দিন। কেমন লাগলো ভিডিওটা জানিও। পাপা প্রসাদ খেয়ে তোমার কেমন লাগলো? এবার তুমি সব খেতে পারবে, তোমার মজা হচ্ছে? মজা হচ্ছে না? হাততালি দাও, একটু তাই তাই করে দাও। তাই তাই, মজা হচ্ছে তো? খেতে পারবে তো সব? সবই খেতে পারবে এবারে বাবা। তো ভিতরে তো ফোন অ্যালাউ ছিল না, ওর জন্য কিন্তু কিছু ক্যামেরা করতে পারিনি। ওকে বাড়িতে আবার খাওয়াবো, অন্নপ্রাশনের খাওয়াটা তো ওর বাকি রয়েছে। ওটা তো প্রসাদ খেয়েছে, অন্নভোগ খেয়েছে দক্ষিণেশ্বরে, খুব ভালো মতোই হয়েছে, কিন্তু ভিডিও ক্যামেরা কিছু করা হয়নি। তো কিছু ফটো বাড়িতে এসে তুলেছিলাম, সেসব ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর ওকে যখন খাওয়াবো তখন দেখবে আরও ভালো করে, তখন ফটো তুলবো, ভিডিও করে রেখে দেবো তখন। ঠিক আছে বাবা, তোমার ফটো তুলে তুমি টোপর পরবে মাথায়। টোপর পরবে তো? পরবে তো টোপর? কে পরবে টোপর? ও বাবা, ঠিক আছে গাইস, তো চলো বাই বাই, টাটা। আর কিছু বলতে পারছি না এখন, আগে বাবুকে ফ্রেশ করিয়ে দিই, একটু ওকে ঘুম পাড়াই। চলো টাটা বাই।